মায়ের আসলে ফিলিংটা কখনো বলে বোঝানো যায় না যে মাদের ফিলিং কেমন হয়। আমার সাথে আমার মায়ের যে সম্পর্কটা এত ক্লোজ সম্পর্ক ছিল না, বেশি শাসনের ছিল। মাদেরকে আমরা অনেক নরম হয়ে যেতে দেখছি, দুর্বল হয়ে যেতে দেখছি। এটা অনেক কষ্টের বিষয় আমাদের জন্য। যে মা একটা সময় দাপটের সাথে আমাদেরকে শাসন করেছে, আমাদের পেছনে লেগে থেকেছে সারাক্ষণ, সেই মা এখন নরম সরম কোনো কিছুই রিয়াকশন দেয় না বা আমাদের উপর ডিপেন্ড করে, এটা দেখতে আসলে খুব ভালো লাগে না। তো এবারের মা দিবসে মাকে বলবো যেন সুস্থ থাকে, আরও অনেক অনেক দিন আমাদের সাথে থাকে, এটাই আমার চাওয়া। মায়ের আসলে ফিলিংটা কখনো বলে বোঝানো যায় না যে মাদের ফিলিং কেমন হয়। মানে এখন তো মনে হয় যে এটাই জীবন, এরকমই হওয়ার কথা ছিল, এরকমই মানে পৃথিবী একদিকে আর মনে হয় যে আমার সন্তানরা আরেক দিকে, মানে সব কিছুর ঊর্ধ্বে এই জায়গাটা, মানে কোনো কিছুর সাথে এর কম্প্যারিজম হয় না। আমার সাথে আমার মায়ের যে সম্পর্কটা মানে এত ক্লোজ সম্পর্ক ছিল না, বেশি শাসনের ছিল। কারণ আমার মা জব করতেন, আমরা যেমন হয় না যে ফিলিংগুলো কখনো শেয়ার করতে পারতাম না, যে আমার মন খারাপ, আমার ভালো লাগছে না, আমার ইচ্ছে করছে না। বিষয়টা এরকম ছিল, ভালো লাগছে না আবার কি, মানে ভালো লাগছে না মানে একটা চর, আর মন খারাপ আবার কি আরেকটা চর, বিষয়টা এরকম ছিল। আর আমাদের কিন্তু বিষয়টা অন্যরকম, আমরা আমাদের বাচ্চার ভালো লাগছে না, কেন ভালো লাগছে না, কি করলে তার ভালো লাগবে, বা তার মন খারাপ কেন, মন খারাপ তার ফেস দেখে যখন আমার মনে হয় যে আমার বাচ্চাটা আপসেট, তখন কিন্তু সারাক্ষণ আমরা চেষ্টা করি যে ওকে কিভাবে চেয়ার আপ করা যায় বা কি কারণে ও আপসেট আছে সেই বিষয়টাকে বের করার। সো আমার কাছে মনে হয় যে এটা এক ধরনের ডিফারেন্স। এখন আমি আমার মায়েদের, আমাদের জেনারেশনে, মানে আমরা যারা আছি, আমাদের মারা যারা আছে তাদেরকে বলবো যে তারা আমাদের জন্য অনেক কষ্ট করেছেন। তাদের জেনারেশনে, তাদের যুগে অনেক প্রতিবন্ধকতার মাঝখানে তারা আমাদেরকে সামনে এগিয়ে দিয়েছে। আমরা অনেক কিছু করতে পেরেছি শুধুমাত্র তাদের সাপোর্টের জন্য। আর আমার জেনারেশনের মাদেরকে বলবো যে আপনারা যারা আছেন, আপনারা আপনাদের সন্তানদের মানসিক বিকাশের কথাটা চিন্তা করবেন, তাদের সাইকোলজিটা চিন্তা করবেন। কারণ এখন অনেক রকম সাইবারের যুগে, আমাদের ইন্টারনেটের যুগে বাচ্চারা অনেক ডিরেল হয়ে যায়, অনেক রকম নেগেটিভ এফেক্ট পড়ে বাচ্চাদের উপরে। সো তাদের মানসিক বিকাশটা, তাদের ভেতরে কি চলছে, তাদের মনটা কীরকম আছে, সেটার খোঁজ খবরটা নেবেন, তাদের বন্ধু হওয়ার চেষ্টা করবেন।